লক্ষ্য করুন কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষগুলো জুলুম করলো, অত্যাচার করলো, যতগুলো জুলুম পৃথিবীতে চলে তার ভিতরে সবচাইতে বড় জুলুম হলো নিরপরাধ মানুষকে বিনা কারণে হত্যা করা। এটা সবচাইতে বড় জুলুম। এখন আপনি বলবেন যে হুজুর আপনি কথা বলতেছেন কেন? আপনার ছেলেকে যদি কেউ মেরে ফেলতো আপনি কি জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ? নাকি জিকির করতেন? প্রতিবাদ করতেন কিনা? দল এখানে কোনো বিষয় না। যে নিরীহ ছেলেগুলো, যে নিরীহ ভাইগুলো, বোনগুলো, প্রায় 266 জন, তালিকা সহ নাম সহ বের হয়ে গেছে অলরেডি। অপরাধ অথবা নিরপরাধ। একটা ছেলে নামাজ পড়ার জন্য বাইরে এসেছে, বলছে আমি নামাজে যাচ্ছি। নামাজের মুসল্লি তাকে ধরে নিয়ে পেটের সাথে পিস্তল ঠেকিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবার বলেন তো দেখি, যেই লোকটা এই কাজটা করলো, আল্লাহ না করুক আজ হোক কাল হোক, এই লোকটার ছেলেকে কেউ যদি এইভাবে যদি মারে ওনার কেমন লাগবে? হ্যাঁ, ব্যথা লাগবে না মনে হয়? হ্যাঁ। এরপর এক হিন্দু লোক, ও গার্মেন্টসে চাকরি করে, ভাই কিছু জানে না, কোটা কি ও জানেই না, কোটা কি ও জানেই না। ওর কাছে হয়তো ধারণা কোটা দিয়ে হয়তো আম পাড়তে হয়, এর বেশি হয়তো ও জানে না। ওরে ধরে নিয়ে গিয়ে বলছে যে তুই আন্দোলন আছিস? কয় আল্লাহর কসম, আল্লাহর কসম না, ভগবানের কসম, আমি এসব কিছুই জানি না। ওরেও দিছে, মাথায় ঠেকাইয়া দিছে, নাউজুবিল্লাহ, ধরে কর নাউজুবিল্লাহ। এই যে নিরপরাধ মানুষগুলোকে যেভাবে দুনিয়া থেকে, কত মায়ের বুক খালি হয়ে গেল, হ্যাঁ, কত মায়ের বুক চোখের পানি পড়তেছে, মাজলুমের চোখের পানি। আল্লাহ নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, মুআজ শোনো, বাআসা মুআযান ইলাল ইয়ামান, ইয়ামানের গভর্নর করে আল্লাহ নবীজি মুআজকে পাঠাচ্ছেন ইয়ামানে। উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, প্রিয় রাসূলের প্রতি আমরা সকলে মন প্রাণ উজাড় করে সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন যেন আমাদের দরুদের হাদিয়া সরাসরি রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেয়, সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা ইব্রাহিম। সূরার নাম কি বলেন তো? সূরা ইব্রাহিম। ইব্রাহিম কে ছিলেন? একজন নবী ছিলেন এবং মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। সেই সূরা থেকে কোরআনুল কারীমের একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমরা এখান থেকেই আলোচনা শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে জবান ছেড়ে পড়ে নিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের কাছে, প্রিয় নবীজির কাছে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতখানা দিলেন একটা কারণে। প্রিয় নবীজি কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে 3 বছর। এর আগে 40টা বছর আল্লাহ নবীজি পার করেছেন। এই 40টা বছরের ভিতরে রাসূলের কোনো শত্রু ছিল না? ছিল? প্রথম 40 বছর শত্রু ছিল? তিনি কি ছিলেন? আল আমিন, আস-সাদিক,
হ্যাঁ, চিন্তা করেন, একজন মুসলিম সাহাবী এবং একজন কাফের, তিনি ইহুদি, একটা জমি জামা নিয়ে গ্যাঞ্জাম বেঁধে গেছে। বাঁধার পরে ইহুদি বলতেছে, তোমাদের মুসলিম নেতার কাছে আমি বিচার দিব। সুবহানাল্লাহ। একজন কাফের বা ইহুদি, তিনি আমাদের রসুলের কাছে বিচার চাচ্ছেন কেন? যে রসুলের কাছে বিচার গেলে অন্তত বিচারে কোনো ঝামেলা হবে না, উনি ন্যায় বিচার করে দিবেন, আমি সঠিক বিচারটা পাবো। সুবহানাল্লাহ। 3টা বছর কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে টানা 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, কোনো শত্রু তৈরি হয় নাই। 3 বছরের মাথায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রসুলকে আল্লাহ পাক বললেন, নবী এবার আর গোপন থাকলে চলবে না, এবার আপনাকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। এখন প্রকাশ্যে যখন দাওয়াত দিতে যাবেন, ভয় পেলে চলবে না, ভীতু হলে চলবে না, স্পষ্ট করে করে মানুষের কাছে পৌঁছায় দেবেন। এতে যারা মুশরিক আছে, কাফের আছে, ওরা যদি মুখ ফিরায় নেয়নি, টেনশন করার দরকার নাই, আমি আল্লাহর সাথে আছি। সুবহানাল্লাহ। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্যে জুলুম শুরু হলো, প্রকাশ্যে অত্যাচার শুরু হলো, প্রকাশ্যে নির্যাতন শুরু হলো, প্রকাশ্যে পাথর মারা শুরু হলো। রাসূলের সাহাবীগুলো বড়ই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হযরতে বেলালের কথা কে না জানে? ঈমান আনার কারণে কাফেররা ধরে নিয়ে উত্তপ্ত মরুভূমির যে বালিগুলো, এটা সৌদি আরবের বালি, বাংলাদেশের বালি না, এত পরিমাণ হিট, এত পরিমাণ তাপ হতো, সেই তাপের উপরে শায়িত করে জিহ্বাটা টানলে বের করে জিহ্বার ভিতরে পেরেক মারা হতো, তবুও বেলাল ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। একের পর এক যখন অত্যাচার শুরু হলো, আল্লাহর নবীকে ধমকি ধামকি দেওয়া হলো। এবার وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। الله أكبر। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 13। আল্লাহর নবী যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, তখন আবু জেহেলের গায়ে একটু ব্যথা শুরু হলো, আবু লাহাবের গায়ে একটু ব্যথা শুরু হলো, এলাকার মক্কার যারা নেতা, তাদের গায়ে একটু বাধা বাধা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে সরাসরি ধমকি দিল, ধমকি দিয়ে বলছে, মুহাম্মদ এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করো, যদি বন্ধ না করো এলাকার থেকে তোমারে তাড়িয়ে বের করে দেওয়া হবে, কারণ এই গোটা মক্কার এরিয়া আমাদের, এখানে তোমার কোনো জায়গা নাই। থাকতে পারো একটা শর্তে, আমাদের দলে যদি যোগ দাও, যোগ দিয়ে অন্যায় অপরাধ যদি তুমি মেনে নাও, তাইলে তোমার কোনো সমস্যা নাই। আর তুমি যদি তোমার মতো যদি ন্যায় পথে চলো, হকের পথে চলো, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব, তোমাকে এখান থেকে বের করে দিব। তার মানে হকের পথে চললে, ন্যায়ের পথে চললে এইরকম পরিবেশ হবে কি হবে না? হবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এবার কাফেররা এতদিন পর্যন্ত শুধু মুখে মুখে গালি দিয়েছিল, এখন আর গালির মধ্যে সীমাবদ্ধ থাকলো না। নবী যেখানেই যায় পাথর তুলে আল্লাহ নবীকে আঘাত করা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছে, নবী আপনার কি মনে হয়
এই যে জালিমগুলো জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আমি কি আল্লাহ গাফেল? আমি কি দেখি না? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় নবী আমি উদাসীন? নো, আমি উদাসীন না, সব আমার নজরে আছে। ইন্নামা ইউআখিরুহুম, আমি আল্লাহ পাক তাদেরকে একটা সময় দিয়েছি, লিয়াউমিন, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত তারা এই জুলুম অত্যাচার চালাতে পারবে, এরপরে আর পারবে না। তাশখাসু ফীহিল আবসার, এমন একটা দিন আসবে যেই দিনে, যেই সময়ে কোনো রাস্তা খুঁজে তারা আর পাবে না। আল্লাহু আকবার বলে। এখন আপনি বলবেন হুজুর, আল্লাহ যেহেতু বলেছে আল্লাহ চোখে দেখে না, তাইলে আল্লাহ কিছু করতেছে না কেন? আল্লাহর মিজাজ কি আপনার মতো নাকি? আমার আপনার মতো যদি আল্লাহর মেজাজটা হতো, রাগটা যদি হতো, তাহলে এতদিন এই পৃথিবী আল্লাহ দোমরায় মুসরায় একদম প্যাকেট করে ফেলছে, ঠিক কিনা? সামান্য রাগ হলে পারে আমরা কোথা থেকে কোথায় চলে যায়, চেহারাটা আমাদের আলাদা হয়ে যায়। আল্লাহ পাক ধৈর্যশীল। আল্লাহ বলছে, নবী আপনি টেনশন করবেন না। আপনার কি মনে হয় যারা এই অত্যাচারগুলো চালাচ্ছে, যারা এই জুলুমগুলো চালাচ্ছে, আমি কি এগুলো খবর রাখি না? সব খবর আমার কাছে আছে, আমি শুধু ঢিল দিচ্ছি, দেখি শুধরায় কিনা, দেখি শুধরায় কিনা। যদি না শুধরায়, একটা পর্যায়ে গিয়ে পাপের বোঝাটা এত পরিমাণ ভারী হবে যে বোঝা নিয়ে সে আর চলতে পারবে না। আর সেই সময় আমি আল্লাহ পাক তাকে পাকড়াও করব। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, লক্ষ্য করুন কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষগুলো জুলুম করলো, অত্যাচার করলো, যতগুলো জুলুম পৃথিবীতে চলে তার ভিতরে সবচাইতে বড় জুলুম হলো নিরপরাধ মানুষকে বিনা কারণে হত্যা করা। এটা সবচাইতে বড় জুলুম। এখন আপনি বলবেন যে হুজুর আপনি কথা বলতেছেন কেন? আপনার ছেলেকে যদি কেউ মেরে ফেলতো, আপনি কি জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ? নাকি জিকির করতেন? প্রতিবাদ করতেন কিনা? দল এখানে কোনো বিষয় না। যে নিরীহ ছেলেগুলো, যে নিরীহ ভাইগুলো, বোনগুলো, প্রায় 266 জন, তালিকা সহ নাম সহ বের হয়ে গেছে অলরেডি। অপরাধ অথবা নিরপরাধ। একটা ছেলে নামাজ পড়ার জন্য বাইরে এসেছে, বলছে আমি নামাজে যাচ্ছি। নামাজের মুসল্লি তাকে ধরে নিয়ে পেটের সাথে পিস্তল ঠেকিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবার বলেন তো দেখি, যেই লোকটা এই কাজটা করলো, আল্লাহ না করুক আজ হোক কাল হোক, এই লোকটার ছেলেকে কেউ যদি এইভাবে যদি মারে, ওনার কেমন লাগবে? হ্যাঁ, ব্যথা লাগবে না মনে হয়? হ্যাঁ। এরপর এক হিন্দু লোক, ও গার্মেন্টসে চাকরি করে, ভাই কিছু জানে না, কোটা কি ও জানেই না, কোটা কি ও জানেই না। ওর কাছে হয়তো ধারণা কোটা দিয়ে হয়তো আম পাড়তে হয়, এর বেশি হয়তো জানে না। ওরে ধরে নিয়ে গিয়ে বলছে যে তুই আন্দোলন আছিস? কয় আল্লাহর কসম, আল্লাহর কসম না, ভগবানের কসম, আমি এসব কিছুই জানি না। ওরেও দিছে, মাথায় ঠেকাই দিছে, নাউজুবিল্লাহ, ধরে কর নাউজুবিল্লাহ। এই যে নিরপরাধ মানুষগুলোকে যেভাবে দুনিয়া থেকে, কত মায়ের বুক খালি হয়ে গেল, হ্যাঁ, কত মায়ের বুক চোখের পানি পড়তেছে, মাজলুমের চোখের পানি। আল্লাহ নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, মুআজ শোনো, বাআযা মুআযান ইলাল ইয়ামান, ইয়ামানের গভর্নর করে আল্লাহ নবীজি মুআজকে পাঠাচ্ছেন ইয়ামানে। ডাকলেন, ও মুআজ, তাআল হিনায় দেখে আসো, আমার কাছে আসো, ভালো করে শোনো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, কোন মাজলুমের বদদুয়া যদি একবার মজলুম বদদুয়া করে, ভালো করে মনে রাখবা, এই মজলুমের বদদুয়া ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের চোখের পানি আর বদদুয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কথা বুঝতেছেন? এখন কত মা বসে বসে কান্দে, চোখের পানি ফেলে কান্দে। কোন মায়ের চোখের পানি যদি কবুল হয়ে যায়, আপনার কপালে কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য
আমার দ্বারা যেন কোনো ভাইয়ের ক্ষতি না হয়। এই যে অত্যাচারগুলো চলতেছে, আল্লাহ পাক বলছে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, সেদিন তাদের চোখটা বিস্ফোরক হয়ে চোখটা বের হয়ে যাবে, কোনো দিশে খুঁজে পাবে না। আল্লাহ পাক ডাকবেন একজন একজন করে, আসো এদিকে আসো। উহশুরুল্লাযীনা যালামু উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কিয়ামতের কঠিন ময়দানে উহশুরুল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আল্লাহ বলবে ওদেরকে একখানে করো। এক নম্বরে জালেম, দুই নম্বরে ওয়া আযওয়াজাহুম, তাদের জ্ঞাতি গোষ্ঠী, তাদেরকে তোমরা ডাকো। শুধু তাই না, ওয়া মা কানু ইয়াবুদুন, আর তাদের দ্বারা সাপোর্ট ছিল। সাপোর্ট বোঝেন তো? সাপোর্টার কি বলে? সাপোর্টার, সাপোর্ট করে, এদেরকেও ডেকে নিয়ে আসছে। ফেরেশতাদেরকে বলবে ডাকো। ডাকার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর গোলাম, তুমি আমার কাছে এসেছো, তুমি এখন আমার কাছে এসেছো, বলো তো দেখি তুমি কার কথায় তুমি অমুকের গায়ে গুলি চালিয়েছিলে? তুমি বলো কার কথায় তুমি অমুক মায়ের বুক তুমি খালি করলে? তুমি বলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এবার বলো তো দেখি এখন তোমারে জাহান্নামে পাঠানো হবে, সেই মানুষগুলো এখন তোমারে সহযোগিতা করবে কিনা? বলো। ওরা আর কথা কবে না, চুপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে কেউ কারণ আপন না, যার যার মতো সেই ইয়া নাফসি করবে, ঠিক কিনা? আল্লাহ বলবেন যে কার কথায়, কার ইশারায় তুমি এটা করলা? তুমি কি জানতে? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি কি জানতে একজন নিরপরাধ মানুষকে মারা মানে হলো গোটা পৃথিবীর মানুষকে একসাথে করে গুলি করার সমান। মানে একজনকে মারা মানে পৃথিবীর সব মানুষকে মারা, এটার সমান গুনাহ হয়। তুমি কি এটা জানতে? আল্লাহ জিজ্ঞাসা করবে, ওর কোনো জবাব থাকবে না। আল্লাহ কি করবেন এবার? ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহু আকবার। আল্লাহ কি করবেন এবার? সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 97 নম্বর আয়াতের একবারে শেষের দিকে আল্লাহ পাক বলেন, এই জালিমগুলোকে, তার সাপোর্টারদেরকে একসঙ্গে করার পরে আল্লাহ এবার ওদের চোখ আল্লাহ অন্ধ করে দিবে। ওরা কানেও শুনবে না, ওরা কোথাও বলতে পারবে না। ফেরেশতাদেরকে অর্ডার করবে হাঁকাতে হাঁকাতে, তার মানে বাটা মারতে মারতে ওদেরকে জাহান্নামে নিয়ে যাও। যখন জাহান্নামে ফেলানো হবে, জাহান্নামে ফেলানোর পরে আগুনটা অল্প একটু হালকা হয়ে যাবে। এই হালকা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিদনাহুম সাইরা, আগুনটাকে আল্লাহ পাক আবার বহুগুণে বাড়ায়া দেবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর আমি তো অসহায়, আমার তো কিছু করার নাই, নাকি আমি কি করবো হুজুর, আমার তো কিচ্ছু নাই। আল্লাহ এবার কি বলতে শোনা, আপনার কিচ্ছু নাই। এবার আল্লাহ পাকের কত কড়া কথা আল্লাহ বলছে। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফালের 25 নম্বর আয়াত, বাসায় গিয়ে একটু মিলাবেন। সূরা আনফাল আয়াত নম্বর 25। কোন সূরা বললাম? সূরা আনফাল। আনফাল আয়াত কত? 25। আল্লাহ পাক বলছে ওয়াত্তাকু, বেঁচে থাকো, ফিতনা, ওই ফিতনা থেকে বেঁচে থাকো,
লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যারা এই সমাজের জুলুমবাজ, অত্যাচার চালায়, নির্যাতন চালায়, এই যে নির্যাতন চালানোর পরে আপনি চুপচাপ থাকেন, মুখে একটা কথাও আপনার বলার সাহস নাই। রাসূল বলছে ঈমান হচ্ছে 3 প্রকার। 1 নম্বর ঈমানদার যারা সরাসরি হাত দিয়ে প্রোটেস্ট করে। 2 নম্বর ঈমানদার যারা জবান দিয়ে প্রোটেস্ট করে। 3 নম্বর ঈমানদার মনে মনে ঘৃণা করলে চলবে না। এই অন্যায়টা কার মাধ্যমে বন্ধ হতে পারে? তার কাছে গিয়ে বলতে হবে যে বকুল ভাই, এখানে অন্যায় দেখে আসলাম, অথবা বশির ভাই, আপনি আমার বড় ভাই, ওটা অন্যায় চলতেছে, আপনি চলেন। ওনার মাধ্যমে ওই অন্যায়টা দূর করা সম্ভব। ওখানে যাওয়ার পরে যখন বলবেন এইটা হচ্ছে তাও দুর্বল ইমানদার, ওয়াজালিকা আদআফুল ঈমান। নবীজি বলছে 3rd ক্লাস। কোন ক্লাস? 3rd ক্লাসের ঈমান এটা। তাহলে বেঁচে থাকো সেই ফিতনা থেকে, সেই আযাব থেকে। আযাব যখন আসবে, ওই আযাব শুধু জালিমকে ধরবে না, আল্লাহর কথা, সাধারণ লোক যারা, তাদেরকেও আল্লাহ পাকড়াও করবে। ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে খুবই কঠিন, খুবই কঠিন থেকে কঠিন। আমার দিকে তাকান। এখন অন্যায় হলে পারে, অন্যায় যদি সমাজের ভিতরে হয়, সেটা আপনাকে প্রতিবাদ, অন্তত মুখ দিয়ে হলেও প্রতিবাদ আপনাকে করতে হবে। আবার কিছু বিষয় আছে এমন, কেউ আপনাকে গালি দিচ্ছে, কেউ আপনাকে কি গালি দিচ্ছে, আপনি সহ্য করলেন, আপনার সাহস নাই তার গালির মুখে আপনি প্রোটেস্ট করতে পারবেন, এই ক্ষমতা আপনার নাই। আপনি শুধু ইয়েস অথবা নো, এই 2টা কথা বলে আপনি চলে আসলেন, এর বেশি আপনার ক্ষমতা নাই বা পাওয়ার নাই আপনার। সেক্ষেত্রে আপনার কি হবে? আল্লাহর নবীজি বলেন, মসজিদের ভিতরে আমি বসা, আমার পাশে বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশে বসা, একজন কাফের এসে আমি খেয়াল করে দেখলাম আবু বকরকে অযথা বিনা কারণে গালিগালাজ করতেছে, একটার পর একটা। আবু বকর নবীর মুখের দিকে তাকায় দেখে নবীজি মুচকি মুচকি হাসতেছে। আবু বকরের মনটা একটু খারাপ হয়ে গেল, হুজুর উনি আমারে গালি দেয় আর আপনি হাসেন, ঘটনাটা কি? এর কয়েকটা গালি দেওয়ার পরে হযরত আবু বকর 2-1টা একটু জবাব দিয়ে দিয়েছে, এই মিয়া তুমি আমার খামাকে এরকম উল্টাপাল্টা কথা বলছো। এ কথা বলা মাত্রই আল্লাহর নবীজি কি করলেন? সেখান থেকে উঠে চলে আসলেন। আবু বকর চিন্তা করলেন ব্যাপার কি, যতক্ষণ পর্যন্ত জবাব দিলাম না ততক্ষণ পর্যন্ত নবীজি বসলেন এবং হাসলেন। কারণটা কি? আমি প্রটেস্ট করলাম, নবীজি চলে গেলেন। কি হলো? আল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর শোনো, তোমাকে যখন গালি দিচ্ছিল আমি তাকে দেখি একজন ফেরেশতা এসে তোমার পক্ষ হয়ে লোকটার গালির জবাব দিয়ে দিচ্ছিল। সুবহানাল্লাহ। তুমি চুপ ছিলে, যখনই তুমি জবান খুলেছো তখনই শয়তান হাজির হয়ে গেল, আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেল। তা আমি সেখানে কেন খামাখা থাকবো? আমার প্রিয় ভাইরা, তবে অন্যায় যদি হয়, যেই অন্যায়টা ব্যক্তিগত না, সামগ্রিকভাবে অন্যায় হচ্ছে, তখন আপনাকে কিছু না কিছু প্রতিবাদ করতেই হবে। যদি না করেন, বিপদ যখন আসবে, ভালো মানুষ আপনিও ছাড় পাবেন না। কারণ নবীজি বলতে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহর একজন বান্দা ছিল, খুব আবেগ, দিনে রোজা রাখেন, রাত্রি তাহাজ্জুদ করেন, রাত জেগে জেগে ইবাদত করেন, আর সবসময় উনি জিকির আজকারেই থাকেন সবসময়। অথচ পুরা এলাকার ভিতরে, সমাজের ভিতরে অন্যায় চলে, পাপাচার চলে, গুনাহের কাজ চলে। আল্লাহ পাক অর্ডার করলেন, জিবরাইল এই পুরা এলাকা উল্টায় দিতে হবে, এই এলাকা আর রাখা যাবে না, অবজারভেশন করে আসো। আল্লাহর পয়গম্বর, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে এলাকা ঘুরে ঘুরে দেখে এলাকার ভিতরে একজন আবেদ বান্দা, ওরে সুবহানাল্লাহ, এর মতো আল্লাহওয়ালা মানুষ আর নাই।
এর মতো আল্লাহ মানুষ এই পৃথিবীতে আর নাই। আল্লাহ ফেরেশতা জিবরাইল তাকে দেখার পরে আল্লাহকে বলছে, আল্লাহ এই গোটা এলাকার মানুষ খারাপ ঠিক আছে, কিন্তু একজন আবেদকে দেখলাম, একজন বুজুর্গ মানুষ দেখলাম, ওর মতো বুজুর্গ হয় না, আল্লাহ ওরে কেমনে মারি? এই লোকটার কেমনে মারবো আল্লাহ? এ তো দেখি মনে হচ্ছে আমার খালাতো ভাই। আল্লাহ কয়, না জিবরাইল, আগে ওরে বাটাম মার, কারণ এ সমাজে অন্যায় চলে, এ সমাজে সুদ চলে, এ সমাজে ঘুষ চলে, এ সমাজে আত্মসাৎ চলে, এ সমাজে পাপাচার চলে, এ সমাজে জুলুম চলে। আরো বসে বসে শুধু জিকির করে আর বলছে, যা হচ্ছে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, যা হচ্ছে হোক, আমার দেখা দরকার নাই, আমি তো ভালো আছি। আল্লাহকে ওরে আগে বাটাম মার, ওরে আগে সাইজ কর। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝতেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির কাছে প্রশ্ন করলেন, ও নবী, এর কারণটা কি? এর কারণটা হলো, আল্লাহ রাসূল বললেন, শোনো আয়েশা, যে সমাজে সৎ কথা থাকবে না, হক কথা থাকবে না, আর অসৎ কাজের নিষেধ থাকবে না, মানুষ সবাই একে একে ভয়ে ভয়ে ব্যাকে চলে আসবে, পিছনে চলে আসবে। আমি ভয় করতেছি, আপনি ভয় করতেছেন, দু একটা কথা আপনি বলতেছেন না। আল্লাহ রসুল বললেন, এই পর্যায়ের পরে গিয়ে যতই দোয়া করেন আর দোয়া কবুল হবে না। যতই দোয়া করেন দোয়া কবুল। এখন কি হচ্ছে বলে মনে হচ্ছে? বুঝছে না? শোনা আয়েশা, শুধু তাই না, শুধু দোয়া কবুল হবে এমন না, ওই জাতির উপরে আল্লাহ দুষ্টু জালেম চাপায়া দিছে কিনা? আল্লাহ দিছে না? অতএব যে অবস্থানে যে যেখানেই থাকে সেখান থেকে আপনার যতটুকু সম্ভব, অন্যায় হলে যতটুকু সম্ভব আপনাকে প্রতিবাদ করতে হবে যদি আপনি বাঁচতে চান। রসুল আয়েশাকে বলেন, আয়েশা শোনো, একটা নদীতে দোতলা নৌকা চলে, নিচতলা এবং উপরতলা, নিচেই কিছু লোক থাকে, উপরে কিছু লোক থাকে, কিন্তু সত্য হলো নিচতলার মানুষগুলো উপরে গিয়ে পানি আনতে হয়। উপরের মানুষগুলো একটু মেজাজ খারাপ, মানে একটু তেরাসের লোক। তো ওরা বলতেছে, ভাই বারবার আসেন না তো, আমাকে ঝামেলা হয়, পারলে ওই দিকটা সারেন গা। এখন ওরা এসে নিচেই কয়েকজনকে বুদ্ধি দিচ্ছে যে ভাই উপরে আমরা যাব না, দরকার হলে পারে নৌকার তক্তা একটা খুলি, যে পানি উঠবে এই পানি আমরা খাবো। হাই রে বুদ্ধি! আচ্ছা বলেন, এখন যদি এরা সত্যিই নৌকার একটা তলা যদি খুলে নেয়, একটা তক্তা যদি খুলে নেয়, পানি যখন উঠবে, উপরের লোক যতই বলুক আমরা তো উপরে আছি, আমাদের কিচ্ছু হবে না, কিছুক্ষণ পরে আগে ডুববে নিচতলার লোক, তারপরে ডুববে উপরতলার লোক। ডুববে না? যাদেরকে দিয়ে অন্যায় করানো হচ্ছে মনে করেন না যে আপনি বাঁচবেন, আপনাকেও ছাড় হবে না। আপনি তো হাতের কাছেই আছেন, আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে অন্য ভাইগুলোকে শেষ করে দিচ্ছে, এটা আপনি মনে করবেন না আমাকে দিয়ে, আমার হাতে লাঠি সোটা দিয়ে যে অন্যায়টা করাচ্ছে, হে তো মনে মনে ভাবতেছে হে তো আমার হাতের কাছেই আছে। আপনার একটা গল্প নিশ্চয় শুনেছেন, এক মুসলিম আর একজন খ্রিস্টান আর একজন হিন্দু, একজনের জমিন থেকে, মুসলিমের জমিন থেকে আগ ভাঙছে। এ গল্প শোনেন না আপনারা? এটা সবাই শুনেন আপনারা। তেমন মুসলমান চিন্তা করলো, আমি তো এদের তিনজনের সাথে পারবো না। একটা মুসলিমরা ডাকছে যে ভাই তুই আমার দলের লোক, তুই খাবি, খা, অসুবিধা নাই। খ্রিস্টান, ও আমাদের কাছাকাছি লোক, ও খাবে, সমস্যা নেই। হিন্দু খাইলো কেন? এই তিনজন একখানে করে হিন্দুর এমন পিটন দিছে, ও টয়লেট করে ফেলেছে। এবার ওই লোকটা জমির মালিক বলতেছে, শোনো মুসলমান ভাই, তুই আমার ভাই, তুই খাবি, খা। খ্রিস্টান কেন খাইলে? ওরও লাগাইছে এমন নাই, এও টয়লেট করে ফেলেছে। এবার বলতে, তুই একা, তুই আমার নিজের লোক। ওরা হিন্দু খ্রিস্টান, ওরা ভুল করে খাতে পারে, তুই মুসলমানের তুই কেন খালি? কি এমন মাঠ দিছে, কথা মনে হয় বোঝেন নাই। অতি আবেগী হয়েন না, অতি লাঠি পেয়ে অতি উৎসাহী হয়েন না, বুঝছেন? উপরে দিনে আছে, ও ঠিকই জানে যে তোমার সাইজ করতে সময় লাগবে, কারণ তুমি আমার হাতের ভিতরে আছো, তুমি আমার নিজের লোক। এটা খুব সাবধান থাকতে হবে আমার বন্ধুগণ। নবীজি বলেছেন, যখন সমাজের মধ্যে অন্যায় কাজ চলবে, পাপাচার চলবে, গর্হিত কাজ যখন চলবে,
এ সমাজের দ্বারা ধনী মানুষ, ওনারা এটা দেখবে, দেখার পরে যদি বাধা দেয় এই সমাজে কোনো আযাব আসবে না, কোনো গজব আসবে না। আর যদি বাধা না দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সমূলে আল্লাহ পাক ভালো মানুষকে আল্লাহ ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, একটুখানি খেয়াল করেন এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এবার বলছেন কিয়ামতের কঠিন ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 71 নম্বর আয়াত আল্লাহ পাক এবার বলছেন, ইয়াউমা নাদউ, সেদিন ডাকা হবে। সেদিন মানে কিয়ামতের দিন ডাকা হবে। কুল্লু উনাস, নাস মানে মানুষ, উনাসিন মানে সব মানুষকে ডাকা হবে। বিইমামিহিম, তার নেতা সহ, ইমাম সহ। কে সহ? কথা বুঝতেছেন? এখন আপনার ইমামকে মুতাসিম বিল্লাহ আলতা হুজুর নাকি আপনার ইমাম? মাশাআল্লাহ, কি সুন্দর। এটা তো মসজিদে, মসজিদের বাইরে আপনার ইমামকে, মসজিদের বাইরে আপনার লিডারকে, মসজিদের বাইরে আপনার নেতাকে মাইন্ডে নিয়েন না, তাকে সহ ডাকা হবে। সে যদি বেনামাজি হয়, সে যদি চোর হয়, সে যদি বদমাইশ হয়, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে। কষ্ট হইলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ তাকে তুলবে, তার ইমাম সহ তুলবে। এখন আপনি কোন ইমামের পিছনে আছেন? যে ইমাম নামাজ পড়ে না, যে ইমাম কোরআন পড়তে পারে না, যে ইমাম আল্লাহর দল পছন্দ করে না। এই কিতাবের ভিতরে কোথায় কি করেছেন সব দেখা যাবে। কিয়ামতের ময়দানে একদল মানুষ এমন থাকবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, একটা হচ্ছে ডান বিয়ামিনি, আরেকটা বিশিমালি, আরেকটা বিশিমালিও না, ডাইনও না, বামও না। ওয়ারাআ যহরি, পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। হুজুর, এটা আবার কেমন কথা? পিছন দিক থেকে আমল কেমনে দেওয়া হবে? আর পড়বেই বা কেমনে? যে মানুষগুলো বুঝে ফেলবে আমলনামা আমার জাহান্নামে নিয়ে যাবে, তখন উনি হাত পিছনে দিয়ে ফেলবে, আমলনামা নিতে চাইবে না। আল্লাহর ফেরেশতাকে অর্ডার করা হবে, ওরে ঘুষি মেরে ওর বুকটা ছিদ্র করে এই বা হাতখানা ভিতর দিয়ে পিছনে বের করে আমলনামা হাতের উপরে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ আমলনামা পিছনে আর মাথা হলো সামনে, এখন কি করব? আল্লাহ একটু বুদ্ধি দিন। আল্লাহ ধরে কর মাথায়, একবারে মাথা ধরে এমন মোসর দিবে মাথা উল্টে যাবে। খুব সাবধান, দুনিয়াতে যে আপনি উল্টা পাল্টা চলছেন, কিয়ামতে আল্লাহ মাথা ধরে এমনভাবে চাপ দিবে মাথা ঘুরে পিছনে চলে যাবে, উল্টা হয়ে যাবে। সাবধান থাকতে হবে, উল্টা পাল্টা চলা যাবে। গরমকালে এক ছেলে, মাঝে মাঝে বলি, এক মোটর সাইকেল চালে এক যুবক, বাতাসে ওই মানে জামাটা ফুলতেছে তো অনেক বেশি, ও চিন্তা করলো যে এভাবে আর চলবো না, মোটর সাইকেলটা থামিয়ে জামাটা ঘুরিয়ে পিছনে পড়ছে, মানে বোতাম পিছনে লাগাইছে, বুঝছে? এর কিছুক্ষণ পরে বড় একটা বিট সামনে, হেড ব্রেক মারতে খেয়াল নাই, এমন জোরে এখানে আঘাত করে অ্যাক্সিডেন্ট করে রাস্তার এক পাশে গিয়ে পড়ে গেছে। কয়েকটা মুরব্বি গিয়ে বলতেছে, তাড়াতাড়ি ধর, মাথা ঘুরিয়ে গেছে। যেই গিয়ে মাথা ধরছে, মাথা ঘোরে না। কয় চাচা, মাথা ঘুরিনি, জামা ঘুরেছে। আইসো থাকবি আদব, তো অ্যাক্সিডেন্ট করে তোর মাথা সেন্স ঠিক নাই, তোর মাথায় ঘুরিয়ে গেছে। না চাচা, মাথা ঘুরিনি, আমার জামা ঘুরিয়ে গেছে। জামা ঘটছে না, বদমাইশ, জামা ঘুরেছিস কেন? উল্টা পাল্টা যদি চলেন সমস্যা কিন্তু হবে। এমনভাবে চাপ দিবে, হঠাৎ করে শব্দ হয়ে মাথা পিছনে আসবে। এরপরে সে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার।
যখন সে পিছনে তাকাবে সে সব দেখতে পারবে, সমস্ত কিছু সে দেখতে পারবে, এবং সে আফসোস করে বলতে থাকবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, হায় আমার আফসোস, লা ইউগাদিরু সাগীরা, ছোট কোনো অপরাধ বাদ দেয় নাই, ওয়ালা কাবীরা, আর যে বড় অন্যায় করেছি তাও তো বাদ দেয় নাই, এটা কেমন কিতাব। তার আফসোস হতে থাকবে, একের পর এক আফসোস হতে থাকবে, আল্লাহ কেন আমি এই অন্যায় করেছিলাম, কেন এই গুনাহটা করলাম, কেন আমি অমুককে মারলাম, অমুককে আমি কেন ধরলাম, কোন কারণে আমি শাস্তি দিলাম, এই কাজটা আমার করা ঠিক হয় নাই। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে বলেন তো দেখি আফসোস করে কোনো লাভ হবে? আল্লাহ বলবে ওরে নিয়ে জাহান্নামের উপরে নিয়ে আয়। কোথায়? মাঝামাঝি নিয়ে আয়। ওয়ালাউ তারা ইয বুকিফু على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين الله أكبر সূরাতুল আনআম কোরআনুল কারীমের 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতের ভিতরে জানাচ্ছেন ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার, ওই বদমাইশগুলোকে জালেমগুলোকে আনা হবে জাহান্নামের উপরে। যখন ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার আগে ফেরেশতাদেরকে বলবে তোমরা একটু দাঁড়াও, আমরা একটু আল্লাহর সাথে একটু কথা বলবো। কার সাথে? একটু আল্লাহর সঙ্গে কথা বলবো। কিসের কথা? না, কথা আছে আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ কি বলবে? আল্লাহ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তুমি যদি আমাদেরকে পাঠাও দুনিয়াতে আরেকবার, নুরাদ্দু যদি পাঠায় দাও, ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, আপনার আয়াত আপনার কোরআন আমরা আরো বিশ্বাস করব না, মিথ্যা মনে করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমরা একবারে মুমিন হয়ে যাব, ইমানদার হয়ে যাব। আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বাড়ি কোথায়? আল্লাহ আমার বাড়ি জামগোড়া। কোথায়? জোরে কয় না। কোন গোড়ায়? জামগোড়া বাড়ি। তোর বাপের নাম কি? আব্দুর রহমান। মাইন্ড করেন, যাদের এই নাম তারা আবার মাইন্ড করেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে তোর নাম কি? অমুক। তোর আগের খবর কি? 60 বছর দিয়ে ভিসা দিছিলাম। কয় বছরের? 60 বছর আর ভিসা পাসপোর্ট দিলাম। এই ভিসা আর পাসপোর্টের খবর কি? তাকায় দেখে খবর খুবই খারাপ। এই 60 বছরের ভিসার ভিতরে শুধু মারামারি, গ্যাঞ্জাম, ফাটাফাটি, কাটাকাটি, অন্যায়, পাপাচার, ব্যভিচার, হানাহানি, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবে গোলাম যদি আবার হায়াত দিই তুই এর চাইতে ডবল খারাপ হবি। নাউজুবিল্লাহ। যখন জাহান্নামে ফেলানো হবে, জাহান্নামের ভিতরে ফেলানোর পরে কি হবে? বড় কঠিন ব্যাপার। এই মানুষ যখন দুনিয়া থেকে যখন বিদায় নিবে তখন কি হবে? যখন কবরে রাখা হবে তখন কি হবে? লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজদিজ যালিমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, দুনিয়াতে কত আরাম আয়েশ, কত আনন্দ ফুর্তি, টাকার কারণে কত নরম বিছানা, কত আরামে আপনি চলেছেন, কত নরম বিছানা আপনি ঘুমিয়েছেন। আল্লাহ পাক বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জালিম যখন দুনিয়া থেকে বিদায় নেবে, কবরে রাখার সময় তার কবরের বিছানা বিছানা হবে জাহান্নামের আগুনের বিছানা। নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তার পিঠের উপর তার বুকের উপরে, তার মানে নিচেই থাকবে জাহান্নামের আগুন আর উপরে থাকবে জাহান্নামের কম্বল, জাহান্নামের লেপ। বলা হবে এই জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা রাস্তা বের করে দাও, সেখান থেকে গরম হাওয়া আসতেই থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে, জালেমদের অত্যাচারীদের কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। নবী আমার বলেন এক পাজরের হাড়
আর এক পাথরের মধ্যে ঢুকে পড়বে, পরিস্থিতি কেমন হতে পারে? এর কিছুক্ষণ পরেই একটা অত্যন্ত কদাকার লোক, বিশ্রী লোক, চেহারা এত খারাপ, ময়লা কাপড়যুক্ত একটা লোক তার কাছে হাজির হয়ে যাবে, গা দিয়ে দুর্গন্ধ ছড়াবে। জিজ্ঞাসা করা হবে, হুয়ারু মান আংতা, কে আপনি? হ্যাঁ, আপনার চেহারা এত খারাপ কেন? হ্যাঁ, আপনি এত বড় বাজে লোক কেন? সুকান, গেট আউট, এখান থেকে চলে যান। বলছে, মিয়া ভাই, বাড়াবাড়ি করে লাভ হবে না। দুনিয়াতে যা করছিলা আমি সেই ফল, আমি সেই জিনিসগুলো যা করছিলাম, এই যে তোমার সেই, এই যে দেখবা আমল নামা, দেখো আমল নামায় সব দেখা যাবে। এটা তো কবরের কথা বলছি। ইদানিং দুনিয়াতেও অনেকের আমল নামার অনেক কিছু দেখা যাচ্ছে। কথা কর না কেন? বেহায়ার গোষ্ঠী, একচুল লজ্জা নাই, ঠিক কিনা? এই বেহায়া, এর পরেও সে মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলছে। লজ্জা থাকলে পারে ও কখনো মিডিয়ার সামনে আর আসতো না। অথচ তুমি কত আলেমের বিরুদ্ধে কত উল্টাপাল্টা কথা বলছো। আহা, আল্লাহ আছে না নাই? মাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই লোকটা যে কত মানুষকে হয়রানি করছে, কারণ ছাড়া। হ্যাঁ, ব্যভিচারে মেইলি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে তারে আলেম ওলামাদের হয়রানি করছে। সময়ের ব্যবধানে আল্লাহ এমন জিনিস ফাঁস করে দিছে, এ বেহায়ার কুকুরের যে লজ্জা আছে, এ বেহায়া সে লজ্জা নেই। আপনারা মনে কষ্ট দিয়েন না আমার প্রিয় ভাইয়েরা। এই লোকটা এত দুর্গন্ধযুক্ত লোক হাজির হওয়ার পরে তো উনি বলবে যে ভাই গেট আউট, চলে যান। সুকান কয় ভাই আর কাজ হবে না, আল্লাহ নিযুক্ত করে ফেলেছে আমাকে। তখন আমল নামা সে দেখতে পারবে, অমুক জায়গায় এটা চুরি করছিলাম, অমুক জায়গায় অন্যায় করছিলাম, অমুক জায়গায় এই পাপটা করছিলাম। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, অন্তত কিয়ামত দিও না আল্লাহ। যদি কিয়ামত হয়ে যায় আমার লোকজন তো চিনে ফেলা দিবি যে আমি সেই সিটার, আমি সেই পাপাচারী, ঠিক কিনা? আমি সেই গুনাহগার। আল্লাহ তোমার কাছে দোয়া করি, বাবু তুমি কিয়ামত দিয়ে না, বাতাম যা হয় হোক, কবরে হোক, এরপরে যেন না হয়। তখন সে অনুশোচনার ভিতরে আসতেই থাকবে। আহা, একের পর এক শাস্তি তার হতেই থাকবে। আল্লাহ তাআলার নবীজি বলছেন, রসুল বলেছেন, কাফিরদের এই আত্মাকে যাকে নিযুক্ত করা হবে সে থাকবে বধির, বোবা এবং বধির। তার হাতে একটা ওই যে কি বলে, হ্যাঁ, হাতুড়ি, যেটাতে লোহা কাটে, ওটার নাম কি বলে? হামার। আচ্ছা, যাই হোক, তাফসিরে আছে দুর্রিমা বলা হয়েছে যে যেই জিনিসটা যদি উহুদ পাহাড়ে মারা হয়, কি পাহাড়ে? উহুদ পাহাড়ে, ওটা সব তোলা হয়ে যাবে, তুষ হয়ে যাবে, এমন একটা দুর্রিমা আল্লাহ পাক ওই বোবা এবং বধির লোকের হাতে দেওয়া হবে। একটা মারার সাথে সাথে একবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে একবারে তুষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তখন সে একটা চিৎকার দেয় এত জোরে, দুনিয়ার সমস্ত, শুধু মানুষ এবং জিন বাদে সমস্ত মাখলুকাত তার এই চিৎকার শুনতে পারে। কোনো মানুষ যদি, কোনো জিন যদি তার এই আওয়াজ শুনতে পারত, প্রত্যেকটা মানুষের কানের তালা ফেটে জায়গায় মানুষ স্টক করে মারা যেত, এত জোরে সে চিৎকার দেয়। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন এই আসামিগুলোকে যখন জাহান্নামী বানাবেন, একটা পর্যায়ে গিয়ে তারা আল্লাহর কাছে একটা দোয়া করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। সূরা আল মুমিনুন 108 নম্বর আয়াতে আল্লাহ পাকের কাছে তারা বলবে, আল্লাহ আমরা আর পারতেছি না, আমাদেরকে এখান থেকে বের করে দেন। আমরা ওয়াদা করতেছি আর কারোর কথায় হাতে লাঠি নিয়া, হাতে অস্ত্র নিয়া কাউকে আর আঘাত করব না, কাউকে জুলুম করব না, কাউকে অত্যাচার করব না। যদি করি ফাইন্না যালিমুন। দেখেন আল্লাহকে বলছে, যদি করি তাহলে আমি জালেম হয়ে যাব। আল্লাহ কয়, তুই তো জালেম হয়েই আসিস, তুই আবার কি জালেম হবে? এই বাট্টা তোর আবার কিসের জালেম? না, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না। এই বক্তব্য দেওয়ার পরে
এই দোয়াটা করার পরে টানা 40টা বছর পার হয়ে যাবে। কয় বছর? 40টা বছর পার হয়ে যাবে। আল্লাহ কোনো জবাব দেবে না। লোকগুলো ফেরেশতাদের বলবে, ব্যাপার কি? আল্লাহ তো জবাব দিচ্ছে না কেন? 40টা বছর পরে আল্লাহ জবাব দিবে, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু। আল্লাহ বলবে, ধিক তোমাদের জন্য, ধিক্কার তোমাদের জন্য, যে কাজ করে আসছো এটার জন্য আবার আমার কাছে তোমরা একটু উৎকোচ দিচ্ছ যে আল্লাহ যদি বের করে দাও আর অন্যায় করবো না, ও সুযোগ আর হবে না, তোমাদের সাথে আর কোনো কথা নাই। ফেরেশতাকে বলবে, এদিকে আসো, জাহান্নামে ঢাকনা নিয়ে আসো। ঢাকনা আনার আগে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাকে সেখান থেকে বের করে দেওয়ার পরে এইবার জাহান্নামের ঢাকনা জাহান্নামের উপরে দেওয়া হবে। এরপরে আর কোনো জাহান্নামী আর ছাড় পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝ দান করুক, পাপাচার থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে আমার হাত যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এই ওয়াদা কি করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন। যে যা করে করুক, যে দল যা করে করুক, আমার হাত দ্বারা কোনো ভাই ক্ষতি হবে না। আমার শক্তি থাকলে আমি একটা ভাইকে বাঁচাবো, রাজি আছি না ভাই? আমার পাওয়ার থাকলে আমার একটা ভাইকে বাঁচাবো, তাহলে আল্লাহ কিয়ামতে আপনাকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতে আল্লাহ আপনারে বাঁচায় দিবে। আর যদি আপনার দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আপনার বলার দ্বারা যদি কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ কিয়ামতে আপনারে কষ্ট দিবে। এই যে অনেক ভাই কষ্ট পেয়ে তারা কিন্তু বদদোয়াও করে নাই। কেউ যদি বদদোয়া করে সেটা আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে, কিন্তু জুলুমের শিকার হওয়ার পরে যদি বদদোয়া না করে, সেটা বদলা নেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে যায় যে ও বদদোয়া করে নাই। আমাদের হুজুর আমাদেরকে একটা কথা শিখিয়েছিলেন, যে কাজ তুমি করো না কেন পরের ক্ষতি কইরো না, যার ক্ষতি সে সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। এই কথাটা আমার এই অন্তরে আজ থেকে 2008 সালের কথা, 1-2 বার বলেছিল, কিন্তু কথাটা আমার এখনো মনে আছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, তিনি 30 বছর মদিনায় ছিলেন। থাকার পরে উনি বলছেন, 30 বছর লেখাপড়া করে 2টা কথা আমি পাইছি। কয়টা কথা? এক, কেউ যদি মানুষকে কষ্ট দেয় আল্লাহ কষ্ট পায়, কেউ যদি মানুষকে খুশি করে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। 30 বছরের লেখাপড়ার মাত্র কয় কথা? 2টা কথা। আপনি এটা নিয়ে একটু গবেষণা করব। আমার ভাই, আমার বোন বা আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কেউ আঘাত না পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ, আমিন। সকলকে আল্লাহ সকল প্রকার অন্যায় থেকে, অবিচার থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।